আমাদের রহস্যময় পৃথিবীতে রহস্যের সীমা নেই। সময়ে অসময়ে বিভিন্নভাবে এই প্রাকৃতিক রহস্যগুলো উদ্ভাবন হয়েছে। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক, আর এই কারণেই এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যের তৈরি করেছে। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এই রহস্যের কোনো কারণ বর্ণনা করতে পারেনি আজও। তাই বিজ্ঞানীরা এগুলোকে অতি প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন। এমনই একটি অতি প্রাকৃতিক স্থান মাউন্ট রোরাইমা। এটি একটি সমতল শীর্ষ বিশিষ্ট পর্বতমালা, যার স্থানীয় নাম টিপুই। মাউন্ট রোরাইমা পারারাইমা পর্বত শ্রেণীর উচ্চতম পাহাড়। ভেনেজুয়েলা, ব্রাজিল আর গায়ানা এই তিন দেশের সীমান্তে অবস্থান হলেও একমাত্র ভেনেজুয়েলার সীমান্ত দিয়েই এই দুর্গম পর্বতে প্রবেশ করা যায়। মাউন্ট রোরাইমার প্রায় 85% অংশ জুড়ে ভেনেজুয়েলার অবস্থান। গায়ানার মধ্যে আছে 10% এবং ব্রাজিলের মধ্যে আছে 5%। এটি ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত। 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান আর চারদিকে 400 মিটার লম্বা ক্লিফ দ্বারা বেষ্টিত মাউন্ট রোরাইমা। এই রোরাইমা পাহাড়ের শিখর 9219 ফিট উঁচু। খুবই দুর্গম আর মেঘ আবৃত ভেজা রহস্যময় এই স্থান। এমনকি শুকনো মৌসুমেও এই স্থান মেঘে ঢাকা থাকে। এ যেন সত্যিই এক স্বর্গরাজ্য। বিখ্যাত অ্যাঞ্জেল ফলসও এই পার্কের অংশ। ভূতত্ত্ববিদদের মতে এই স্থানটির বয়স 1.8 বিলিয়ন বছর। রোরাইমাতে এমন কিছু উদ্ভিদ আর প্রাণীর উদ্ভব হয়েছে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই। এই পর্বতমালা সর্বপ্রথম আলোচনায় আসে 1596 সালে। এই এলাকাটিতে অভিযান চালানোর সময় কিংবদন্তি ইংরেজ অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালের নজরে পড়ে এই অদ্ভুত আকৃতির পর্বতটি। যদিও র্যালে তখন স্বর্ণনগরী এল ডোরাডো খুঁজতে তন্ন তন্ন করে যাচ্ছিল দক্ষিণ আমেরিকা, ঠিক তখনই গায়ানাতে গিয়ে তিনি এই সমতল পাহাড়ের সন্ধান পান। ইউরোপীয়রা এই এলাকায় আসার আগে থেকেই পর্বতটির ওপরে বাস করত স্থানীয় আদিবাসীরা। শত্রু আর হিংস্র জন্তুর হাত থেকে বাঁচতে মাউন্ট রোরাইমাই ছিল তাদের কাছে সবচেয়ে নিরাপদ স্থান। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস মতে এখানে পাহাড়, অরণ্য আর শৃঙ্খলে দেবতারা বসত করে। এজন্যই এটি টেপুই বা দেবতাদের আবাসস্থল হিসেবে অভিহিত করেন তারা।